মুস্তাফিজ, সেখান থেকে দ্য ফিজ, তারপর দ্য কাটার মাস্টার। অনেক বিশেষণ এসেছে তার নামের পাশে। তবে যে নামেই ডাকুক না কেন, ভালোবাসা আর তার প্রতি আবেগ যেন এখনও সেই পুরনো দিনের মতোই কাজ করে তার নামটা শুনলেই। আগমনটা হয়েছিল ধূমকেতুর মতোই। ইন্টারন্যাশনাল অভিষেকেই পেয়েছিলেন শহীদ আফ্রিদির মতো উইকেট। ছোট্ট সেই মুস্তাফিজ অল্প দিনেই হয়ে ওঠেন বড় তারকা। দেশ ছাড়িয়ে দেশের বাহিরেও ছড়িয়ে পড়ে তার তারকা খ্যাতি। অভিষেকের পরের বছরেই ডাক চলে আসে আইপিএল থেকে। আইপিএলে তার প্রথম শিকার এবি ডিভিলিয়ার্স। সেবার পুরো টুর্নামেন্ট খেলে ১৬ ম্যাচে শিকার করেছিলেন ১৭টা উইকেট। আর তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ পায় প্রথম শিরোপার দেখা। কোচ, টিম ম্যানেজমেন্ট, টিমমেট সবার থেকেই আসে বাহবাহ, প্রশংসা। এবার উপাধি পান দ্য লাকি ম্যান হিসেবে। তবে সেই লাকি ম্যানের লাকটা যেন স্থায়িত্ব পায়নি খুব বেশি দিন। কদিন পরেই পড়েন ইনজুরিতে। প্রায় বছর খানেক মাঠের বাইরে ফিরে এলেন মাঠে। তবে সেই জাদুর কাঠি যেন হারিয়ে ফেলেছেন ততদিনে। আগের মতো ধার দেখাতে পারছেন না ফিজ। তার ওই ম্যাজিক্যাল হ্যান্ড দিয়ে করতে পারছেন না কাটার। হচ্ছে না আগের মতো স্লোয়ার বল। চারিদিকে কথা উঠতে শুরু করলো, হি ইজ ফিনিশড, মুস্তাফিজ ইজ নেভার কামিং ব্যাক। তবে মুস্তাফিজ যেন একেবারে কিছুই বোঝেন না এসবের। কেবলই মাঠের খেলায় মনোযোগ তার। ক্যারিয়ারে পার করেছেন নানান চড়াই উতরাই। তবে নিয়মিত সুযোগ পেয়েছেন জাতীয় দলে, আর নিয়মিত মুখ ছিলেন আইপিএলেও। মুম্বাই, দিল্লি, রাজস্থান রয়্যালস সব বড় বড় দলের হয়েই খেলেছেন আইপিএলের আসরগুলোতে। মুস্তাফিজের একটা স্বপ্ন ছিল বাকি, চেন্নাইয়ের হয়ে খেলা। সেটাও যেন ব্যাটে বলে মিলে গেল দারুণভাবে। নিলাম থেকে ভিত্তিমূল্য দিয়েই ২ কোটি রুপিতে কিনে নিল চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট। মুস্তাফিজ যে এখনও ফুরিয়ে যাননি তার প্রমাণ শুরু হলো প্রথম ম্যাচ থেকেই। যেন সেই শুরুর মৌসুমের ফিজকেই খুঁজে পাচ্ছিলেন তার ভক্ত সমর্থকরা। ফাফ ডু প্লেসিস, বিরাট কোহলি আর ক্যামেরন গ্রিনদের মতো সব বড় বড় উইকেট শিকার মুস্তাফিজের তার স্পেলটা শেষ করলেন মাত্র ২৯ রানে ৪ উইকেট নিয়ে। দলকে জিতিয়ে নিজেও হয়ে গেলেন ম্যাচ সেরা। এরপরের ম্যাচগুলো কেবলই তার ধারাবাহিকতা ধরে রাখার পালা। করেছেনও খারাপ না। ৯ ম্যাচে শেষ করেছেন ১৪ উইকেট নিয়ে এবারের আসরটা। বলা যায় বিগত আসরগুলোর তুলনায় ভালো সময় পার করেছেন ফিজ। চেন্নাইয়ের একজন গুরুত্বপূর্ণ সদস্যও হয়ে উঠেছিলেন তিনি। পুরো টুর্নামেন্ট শেষ না করেই আসতে হয়েছে দেশে ফিরে। কারণ এদিকে যে বাংলাদেশ মাঠে নেমে গেছে জিম্বাবুয়ের সাথে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে। ফিজের আইপিএলের এই পারফরমেন্সটাই যদি অব্যাহত থাকে জাতীয় দলের জার্সি গায়ে, তাহলে আপনাকে বলতেই হবে মুস্তাফিজ ইজ কামিং ব্যাক। মুস্তা ফিরে এসেছেন তার সেই পুরনো রূপে।